ভাবুন তো, বরফে ঢাকা এক পৃথিবী বসবাস করা একটি পেঙ্গুইন হঠাৎ করে সমুদ্র ছেড়ে সোজা পাহাড়ের দিকে হাঁটা শুরু করলো। না সে জানে কোন পথে যাচ্ছে, না জানে তার গন্তব্য কোথায়, তবুও সে থামছে না, চলেই যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এই দৃশ্য এখন মিমে পরিণত হয়েছে। কেউ বলছে পেঙ্গুইন নাকি হিমাচল ঘুরতে যাচ্ছে, কেউ আবার হেসে উড়িয়ে দিচ্ছে পুরো ঘটনাকে। কিন্তু আসল প্রশ্ন হলো, এটি কি সত্যিই শুধুই একটা মজা, নাকি এর পিছনে লুকিয়ে আছে আসন্ন কোনো বড় বিপদের ইঙ্গিত? কারণ পেঙ্গুইন পাহাড়ে ওঠার জন্য তৈরি নয়, সে তৈরি হয়েছে সাঁতার কাটার জন্য। পাহাড়ে সে বাঁচতেই পারবে না, তবুও যদি সে সেখানে যাচ্ছে, তার মানে নিশ্চয়ই কিছু ভয়ঙ্করভাবে ভুল হচ্ছে। বিজ্ঞানীরা এই ঘটনাকে জলবায়ু পরিবর্তন, খাদ্য সংকট এবং প্রকৃতির ভারসাম্য নষ্ট হওয়ার সঙ্গে যুক্ত করেছেন। আজ সেই পেঙ্গুইনটাকে পথভ্রষ্ট মনে হতে পারে, কিন্তু সম্ভবত আসলে আমরা নিজেরাই পথ হারিয়ে ফেলেছি। আর সেই কারণেই এই গল্প শুধু একটি পেঙ্গুইনের নয়, এটা আমাদের ভবিষ্যতের জন্য একটি সতর্কবার্তা। এই পুরো গল্পের শুরু দক্ষিণ আমেরিকার কাছাকাছি। সেখানে স্থানীয় মানুষ ও গবেষকরা এমন কিছু দেখেন যা কেউ কল্পনাও করেনি। একটি পেঙ্গুইন, যার থাকার কথা ছিল সমুদ্রের ধারে, সে ধীরে ধীরে ভেতরের দিকে, অর্থাৎ স্থলভাগের দিকে এগোচ্ছে। আর শুধু তাই নয়, সে যাচ্ছে উঁচু দিকের দিকে, মানে পরিষ্কার পেঙ্গুইন পাহাড়ের দিকে যাচ্ছে। এখানেই মাথা ঘুরে যায়, কারণ পেঙ্গুইনের পুরো শরীরটাই সাঁতারের জন্য ডিজাইন করা। তার ছোট পাখনা, ভারী শরীর আর পিছলে হাঁটার ভঙ্গি, সবই বরফ আর পানির জন্য, পাথর আর ঢালু পাহাড়ের জন্য নয়। তবুও সে থামেনি, না ফিরে তাকিয়েছে, না দিক বদলেছে, শুধু এগিয়ে গেছে, যেন পিছনে এমন কিছু রেখে এসেছে যেখানে আর থাকা সম্ভব নয়। গবেষকরা যখন তার চলা দিক ও দূরত্ব বিশ্লেষণ করেন, তখন পরিষ্কার হয়ে যায় এটা কোনো এলোমেলো ঘোরাঘুরি নয়, এটা ছিল উদ্দেশ্যপূর্ণ চলাচল। আর এটাই সবচেয়ে ভয়ঙ্কর, কারণ যখন প্রাণীরা তাদের প্রাকৃতিক আবাস ছেড়ে যায়, তারা কৌতূহল থেকে নয়, বাধ্য হয়ে যায়। এই মুহূর্তে ঘটনাটা আর কিউট অ্যানোমালি থাকে না, এটা হয়ে যায় এক গুরুতর সংকেত যে সমুদ্র আর বরফ, যা এক সময় পেঙ্গুইনের ঘর ছিল, সেগুলো হয়তো আর নিরাপদ নেই। প্রশ্ন হলো, পেঙ্গুইনকে এমন চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করলো কি? উত্তর লুকিয়ে আছে এমন একটি শব্দে, যেটাকে আমরা প্রায়ই নিউজ হেডলাইনে ভেবে এড়িয়ে যাই: জলবায়ু পরিবর্তন। দক্ষিণ আটলান্টিক ও আন্টার্কটিক অঞ্চলে সমুদ্রের তাপমাত্রা দ্রুত বাড়ছে, বরফ দ্রুত গলছে, আর মাছ, যা পেঙ্গুইনের প্রধান খাদ্য, সেগুলো সরে যাচ্ছে আরো গভীর ও ঠান্ডা এলাকায়। একটি পেঙ্গুইন যখন ঘন্টার পর ঘন্টা সাঁতার কেটেও খাবার পায় না, তার ইনস্টিংক্ট বলে চলতে থাকো, কোথাও না কোথাও মিলবে। আর সেই ইনস্টিংক্টই তাকে এমন পথে নিয়ে গিয়েছে, যে পথ তার জন্য কখনই ছিল না। ভাবুন, যে প্রাণী পানিতে রাজা, সে স্থলে সবচেয়ে দুর্বল। না গতি আছে, না আত্মরক্ষা, না টিকে থাকার দক্ষতা, তবুও সে এগোয়, কারণ পিছনে ফেরা মানে নিশ্চিত অনাহার। এইখানে গল্পটা মজার থেকে ট্রেজেডিতে বদলে যায়, কারণ এটা শুধু একটি পেঙ্গুইনের লড়াই নয়, এটা দেখায় জলবায়ু পরিবর্তন কিভাবে প্রাণীদের অসম্ভব সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। মরা না হয় পথ হারানো। কিছু বিজ্ঞানী আরও একটি ভয়ঙ্কর সম্ভাবনার কথা বলেন। পেঙ্গুইনটি কি অসুস্থ ছিল, মানসিকভাবে বিভ্রান্ত? গবেষণা দেখা গেছে চরম চাপ, ক্ষুধা বা অসুস্থতা প্রাণীদের দিক নির্ণয়ের ক্ষমতা নষ্ট করে দেয়। কিন্তু সমস্যা হলো, এমন ঘটনা এখন আর বিরল নয়। গত কয়েক বছরে পেঙ্গুইন সহ বহু সামুদ্রিক প্রাণীকে বারবার তাদের আবাস ছেড়ে ভ্রান্ত পথে যেতে দেখা গেছে। আর যখন কোনো ঘটনা বারবার ঘটে, তখন সেটা আর দুর্ঘটনা থাকে না, ওটা সতর্কবার্তা হয়ে যায়। তার প্রশ্ন হলো, যদি সুস্থ ইকোসিস্টেমে প্রাণীরা বিভ্রান্ত হয়, তাহলে আসলে অসুস্থকে প্রাণী নাকি তাদের পরিবেশ? এখানেই এই গল্পটা ভয়ঙ্কর হয়ে ওঠে, কারণ প্রকৃতি কখনো চিৎকার করে সতর্ক করে না, সে সংকেত দেয়। তিমি যখন তীরে উঠে আসে, পাখি যখন পথ ভুলে যায়, মৌমাছি যখন হঠাৎ হারিয়ে যায়, এসব আলাদা ঘটনা নয়, এসব হলো ইকোসিস্টেমে ভেঙে পড়া লক্ষণ। পেঙ্গুইনের পাহাড়মুখী যাত্রাও তেমনই একটি সংকেত। আজ একটি পেঙ্গুইন তার ঘর ছেড়েছে, কাল আরও প্রজাতি ছাড়বে, আর ধীরে ধীরে এই ডোমিনো ইফেক্ট মানুষের কাছেও পৌঁছাবে। খাদ্য সংকট, চরম আবহাওয়া, নতুন রোগ, কাল হয়তো এটা স্বাভাবিক হয়ে যাবে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, সেই সময় আমাদের কাছে প্রতিক্রিয়ার সময় থাকবে না, থাকবে শুধু অনুশোচনা। তাই পরের বার পেঙ্গুইন পাহাড়ে যাচ্ছে এমন কোনো মিম দেখলে শুধু হেসে স্ক্রল করবেন না, একটু থামুন, ভাবুন, কারণ এই গল্পটা মজায় শুরু হলেও এর অর্থ ভীষণ সিরিয়াস। আজ একটি পেঙ্গুইন পথ বদলাচ্ছে, কাল হয়তো পুরো প্রকৃতি বদলাবে, আর পরশু আমরা।